Assalamu alaikum everyone and welcome to Cars and Conversation, and today we are at Toyota Bangladesh to have a look at the all new Toyota RAV4 Hybrid. আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। Alhamdulillah, good to see you and thank you so much for your time. The sure. RAV4 itself. জি। আমরা দেখি যে honestly পুরো worldwide অনেক ভালো ডিমান্ড and মার্কেট পাচ্ছে বল। জি। এক্স্যাক্টলি, এইটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার 1 সেলিং কার। সো আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের মার্কেটেও RAV4টাকে অ্যাভেলেবল করার জন্য, বিকজ প্রিভিয়াস যে ডিস্ট্রিবিউটর ছিল সেখানে হয়তো RAV4টা এতটা অ্যাভেলেবল ছিল না। তারা আসলে প্রাইস বলেন বা আদার্স ইস্যুর কারণে এভাবে আনতে পারেনি, বাট আমরা এখন রেগুলারলি RAV4 আনবো। লোকাল মার্কেটে যেমন হ্যারিয়ারটা চলে, আই হোপ যে হ্যারিয়ারের জায়গাটা RAV4 হবে আশা করি। সো এটা একদম কমপ্লিটলি নিউ ডিজাইন। সো 2.5 লিটার হাইব্রিড, আপনার আসলে অনেকের কনফিউশন থাকে হাইব্রিড নিয়ে। সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। ব্র্যান্ড নিউ হাইব্রিড, অ্যাটলিস্ট 8 to 10 ইয়ার্স আপনি চোখ বন্ধ করে ইউজ করতে পারেন। জাস্ট রিকোয়েস্ট থাকবে টাইম মতো সার্ভিসগুলি করা। সো 5000 কিলোমিটার পরপর যে সার্ভিসগুলি থাকে সেগুলো জাস্ট রেগুলারলি মেনটেন করবেন। রাইট। অ্যান্ড ভাই আমরা দেখেছি যে আমেরিকায় এটার ডিমান্ড অনেক হাই অ্যান্ড অনেক সেলসও হচ্ছে, অ্যান্ড অলসো আমরা দেখেছি শোরুম থেকে দের ইজ আ 3 to 4 months লিড টাইমটা অনেক লিড টাইম। এক্স্যাক্টলি, আসলে যেটা ফর আ টয়োটা দিস ইজ অ্যাকচুয়ালি হার্ড টু বিলিভ যে এত ভালো ডিমান্ড হচ্ছে এই গাড়িটার জন্য যে শোরুমে গিয়ে আমি গাড়ি পিক করতে পারবো না চাইলে। না, ট্রু। এইটা আসলে আমাদের এখানেও যে লিড টাইমটা নাই আসলে তা না। আমাদের এখন জাস্ট একটা ইউনিট এনেছিলাম, এটাও যদিও সোল্ড আউট। আমাদের ক্ষেত্রেও লিড টাইমটা অ্যাটলিস্ট 4 মান্থ লাগবে, বাট আমরা এটা হয়তো লিড টাইমটা আস্তে আস্তে কমে আসবে, যেহেতু আমাদের আসলে 2 মাস আগে থেকে অর্ডার প্লেস করতে হয়, যার কারণে লিড টাইমটা আসলে আমাদের এখানে একটু বেশি লাগে। সো ইউজুয়ালি হয়তো 3 থেকে 4 মাস পরে এটা রিডিলি অ্যাভেলেবেল থাকবে। আমরা দেখেছি এই RAV4টা ইন জেনারেল দ্য exterior design is very different than the other one. Okay. ভিতরে অনেকটু different, but mainly the front fascia দেখেছি এটা নিয়ে আসলে অনেক ভালো রেসপন্স। দেখতে খুব সুন্দর, হ্যামার হেডলাইটস ও আছে, গ্রিল ইজ নাইস টু। ট্রু। সো আগে যেটা ছিল আগের থেকে তো একদম টোটালি রিডিজাইন করা। সো ইঞ্জিনটা অ্যাজ ইট ইজ 2.5 লিটারই আসতেছে। এটা তো বিভিন্ন ভেরিয়েন্টই আছে। আমাদের এখানে আসে হচ্ছে HEV, হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল। সো আমরা হয়তো PHEVরও প্ল্যান করছি, বাট এটা যদিও এবছরে এখনও প্ল্যান নাই। হোপফুলি নেক্সট ইয়ারে হয়তো আশা করি যে এটা আমরা PHEV আনবো, বাট এখন আমরা বলতে পারছি না যে এটা অফিসিয়ালি আসবে কিনা। বাট এখন আমরা হাইব্রিডটাই আনবো, হাইব্রিডটা ফোকাস। মোটামুটি সবগুলি ফিচারই আসলে এটাতে আছে। আদারওয়াইজ আপনি JDM ভার্সনে অনেকেই বলে যে এটা যদিও জাপান মেড, ইন্টারন্যাশনাল ভার্সন। সো এটাতে আপনি অন অ্যান এভারেজে সব কিছুই থাকবে। সো ইভেন আপনি যদি স্পেয়ার চাকাও বলেন, এটাতে কিন্তু ফুল সাইজ স্পেয়ার চাকা আসে। হ্যাঁ, যেটা কিন্তু আমাদের এক্স্যাক্টলি এটা কিন্তু একটা বড় ট্রেড অফ দিস RAV4, বিকজ আমরা দেখেছি টয়োটা কিন্তু ওদের হাইব্রিডসে ইউজুয়ালি স্পেয়ারটা একটা দেয় না। স্পেয়ারটা দেয় না। আমাদের দেশে স্পেয়ারটার খুবই দরকার, বিকজ আমাদের দেশে ইউজুয়ালি লিক হয় না, টাটা ছিঁড়ে যায়। এটা আসলে যে ফেস করেছে সেই বলতে পারবে, আদারওয়াইজ আসলে বলা খুব ডিফিকাল্ট। বাট এটা ফুল সাইজ স্পেয়ার চাকা আসে এখন এটাতে। হ্যাঁ, আর হয়তো যারা লোকাল মার্কেট থেকে কিনেন সেটা আসলে জাপান মার্কেটের জন্য করে। এটা ইন্টারন্যাশনাল মডেল, যদি একই প্ল্যান্ট থেকে আসে, বাট এটাতে আমরা স্পেয়ার চাকা সহটায় আসে। এটা এক্সপোর্ট মডেল যেহেতু তাই ওরা এই জন্য আছে। আর এগুলি প্রত্যেকটাতে আমাদের 1 বছরের ওয়ারেন্টি থাকে। ইঞ্জিন, গিয়ারবক্স, এসি কম্প্রেসার, হাইব্রিড ব্যাটারি। সো সামটাইমস দেখা যায় এক্সটেন্ডেড ওয়ারেন্টি, অনেক সময় এই রেগুলার ওয়ারেন্টি পার হওয়ার পরেও অনেক সময় 3-4 মাস 6 মাস পরেও অনেক সময় ওয়ারেন্টি ক্লেম করে যদি এটা ম্যানুফ্যাকচারার কোনো ডিফেক্ট হয়। আচ্ছা। আর ইউজুয়ালি এটাতে প্রত্যেকটাতে আমাদের প্রত্যেকটা গাড়িতেই 15,000 কিলোমিটার পর্যন্ত 4টা ফ্রি সার্ভিস থাকবে, যেগুলোতে ইঞ্জিন অয়েল, ফিল্টার, চেক আপ, ওয়াশ, এগুলো সবগুলো ফ্রি। আর যেহেতু হাইব্রিড, অনেকের কনফিউশন থাকে যে আসলে এটা কেমন পারফর্ম করবে। সো আপনি এতটুকু বলতে পারি 8 to 10 ইয়ার্স পরে আপনাকে হয়তো ব্যাটারি নিয়ে চিন্তা করতে হবে। সো টয়োটা থেকে রেকমেন্ডেড হচ্ছে অ্যাটলিস্ট 2.5 লাখ থেকে 3 লাখ কিলোমিটার। আচ্ছা। এমনি তো আপনারা টয়োটা বাংলাদেশ থেকে কয় বছরের ওয়ারেন্টি? অফিসিয়ালি আমরা আসলে 1 বছর ওয়ারেন্টি করছি। আচ্ছা, ব্যাটারি অ্যান্ড কার, ব্যাটারি অ্যান্ড এভরিথিং। আপনি জাস্ট যেগুলি চলার কারণে ক্ষয় হয়, ব্রেক শু, ব্রেক প্যাড, ইভেন টায়ার, এগুলিতে আসলে যদিও ওয়ারেন্টি থাকে না, বাট আপনি এছাড়া বাকি যেগুলি আছে সবগুলিতেই আপনি 1 বছরের ওয়ারেন্টি পাবেন। আচ্ছা। অ্যান্ড এখানে আরেকটা অনেক ইম্পর্টেন্ট লেবেল, দিস ইজ অল হুইল ড্রাইভ E4। সো এটা বেসিক্যালি হচ্ছে, আমরা তো আগে জানি যে এইটা কমপ্লিটলি গাড়ির ডিমান্ড বেসিসে কনভার্ট করে নেয়, যে যখন দরকার হবে তখন সে 4 হুইল 2 হুইলে কনভার্ট করবে। আপনার আসলে আলাদা করে চেঞ্জ করার কিছু নাই।
আপনার যখন দরকার হবে গাড়ির ডিমান্ড বেসিসে চেঞ্জ করবে। অ্যান্ড অলসো বেসিক্যালি এটা অল হুইল ড্রাইভ, যেহেতু এটার মোটর 3টা না, দিস ইজ নট অল হুইল ড্রাইভ, দিস ইজ ফোর হুইল ড্রাইভ। ফোর হুইল ড্রাইভ। সো অল হুইল ড্রাইভটা হয় কি, অল হুইল ড্রাইভটা অলওয়েজ অল হুইল ড্রাইভে চলে। রাইট, ফোর হুইল ড্রাইভের যখন দরকার যখন গাড়ি ডিমান্ড বেসিসে চেঞ্জ করে নেবে। অ্যান্ড এটা বেসিক্যালি মোটর একটা মনে পিছনে আর 2টা সামনে, along with obviously the 2.5 liter hybrid as well. আমরা যদি ভাই একটু ফ্রন্ট সিটসটা দেখি, আরেকটা পয়েন্ট ইজ দ্যাট দিস ইজ নিউ ডিজাইন, নিউ ড্যাশ, কমপ্লিটলি নিউ ইনফোটেইনমেন্ট ডিজাইন চেঞ্জ, সলিউশন ক্লাস্টারটাও চেঞ্জ, ইভেন এখানে আপনার ওয়্যারলেস চার্জিং আছে 2টা আলাদা আলাদা। ইভেন আপনার এসি কন্ট্রোলারটাও হচ্ছে এখন ডিসপ্লেতে, আপনি চাইলে আলাদা করে আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন। 2টা সিটই হচ্ছে হিটিং সিট এবং সিট কুলিং অপশন আছে। ইভেন আপনার প্যাসেঞ্জার সিটও আপনার সিট হিটিং অপশন আছে সেকেন্ড রোতে। সো যদি আমাদের দেশে অনেক সময় হয় কি যে ওনার আসলে সবসময় পিছনেই বসে, সো তার জন্য আসলে বেসিক্যালি অনেক কিছু থাকে না পিছনের সিটে। সো এখন আমরা এটাতে আসলে হিটিং সিট অপশনটাও নিয়ে এসেছি। অ্যান্ড অলসো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, অলদো সব ইনফোটেইনমেন্টেই আছে, বাট লাকিলি এই হিটের এসির জন্য এগুলো বাটনস অ্যাট লিস্ট আছে। ড্রাইভের সময় হ্যাঁ, ইজি টু অ্যাক্সেস অ্যাকচুয়ালি। ফ্যানটা অলদো এখানে কন্ট্রোল, ফ্যানটা এখানে কন্ট্রোল আছে, বাট এগুলো অ্যাট লিস্ট আছে একটু হলো মিনিমাম একটা টাচ আছে। হ্যাঁ, এখানে দেয়ার ইজ নো ট্রেল, নরমাল। আপনি ড্রাইভিং মোড আছে, 3টা ড্রাইভিং মোড আছে আলাদা, ইকো, স্পোর্টস এবং নরমাল। রাইট। আর আপনি যদি মনে করেন যে কাস্টমাইজ অপশনও আছে একটা, সো আপনি আপনার মতো করে কাস্টমাইজ মোডও সেট করতে পারবেন। রাইট, আন্ডারস্টুড। ভাই এমনি তো এটার কত প্রাইসে আপনারা? এইটা আমাদের রেগুলার প্রাইস আসলে 1,12,00,000। রেগুলার প্রাইসটা আসলে আমরা করি, এটা ভ্যাট ট্যাক্স সহ। আর মেলা উপলক্ষে বা মোটর শো উপলক্ষে আমরা এটা 1,10,00,000-এ সেল করছি। নাইস। আর এটা আসতেছে 2.5 লিটার হাইব্রিড। সো এইটা যদি কম্বাইন পাওয়ার বলি 236 হচ্ছে হর্স পাওয়ার জেনারেট করে। আর যদি শুধু ইঞ্জিনের কথা বলি সেটা 184। ওকে, আলহামদুলিল্লাহ ভাই। এটা তো ইটস basically a newly refreshed design, but ভিতরে কিন্তু basically it's the old as the older RAV4, right? Exactly. আগের RAV4 hybrid, but এটার ইঞ্জিনটা, ব্যাটারিটা is much more refined than the older one. Exactly. It's 2.5 লিটার হাইব্রিড। যদিও এগুলোতে প্লাগ-ইনও আসে হয়, বাট বাংলাদেশে আমরা এখন আনি নাই। তবে আমরা ম্যানেজমেন্টকে বলছি যে বাংলাদেশের মার্কেটে যেহেতু PHEV ডিমান্ড বাড়তেছে, সো আমরা হয়তো বা ইন ফিউচারে হয়তো এটা নিয়ে কাজ করবো আর কি, ইনশাআল্লাহ। এন্ড ভাই আর আপনাদের ইন্টেরিয়র কালার, ইন্টেরিয়র কালার 2টা অপশন আছে। এটা হচ্ছে ফুল ব্ল্যাক একটা, আর একটা বেজ ইন্টেরিয়র। সো 2টা অপশনই থাকবে। সো চয়েস দিলে আমরা ওইভাবে আনবো আর কি। সো আমরা এক্সটেরিয়র কালার এক্সটেরিয়র কালার থাকবে ইন টোটাল 6টা। সো যার যেটা পছন্দ আপনারা ওইভাবে অফার করতে পারেন। আমরা হয়তো কালারটা দিয়ে দিতে পারি, যে প্রত্যেকটা গাড়ির ছবির কালারগুলো, আর অথবা স্ক্রিনে দেখাই দিলে বেটার হয় আমার মনে হয়। আমার জাস্ট একটা ফিডব্যাক ইন্টেরিয়র নিয়ে, এই জায়গাগুলো প্লাস্টিক ফিল লাগে। এইটা আসলে আমরা বলছি, বাট আসলে আমাদের মার্কেটটা আসলে এত ছোট যে এই ধরনের ফিডব্যাক আসলে আমরা দিই যে চেঞ্জ করব, এটা সুযোগ নেই, চান্স কম আর কি। বিকজ আই থিংক মানে আগের RAV4 কিন্তু এই জায়গাটাও দেয়ার ওয়াজ আ বিট অফ একটু সফট টাচ ছিল আর কি। হ্যাঁ, সো এখন আসলে প্রত্যেকটাতেই আসলে দেখতেছি এরকম ডিজাইন করতেছে, বাট আমরা আমাদের ফিডব্যাকটা দিব, যদিও আমাদের সুযোগ আছে, আমরা হয়তো সরাসরি আমরা ওই ফিডব্যাকটা আমাদের ম্যানেজমেন্টের থ্রুতে পাঠিয়ে দিব ওদেরকে। রাইট, ইনশাআল্লাহ। এন্ড অবভিয়াসলি আমরা সবাই জানি যে RAV4 এর বিগেস্ট সেলিং পয়েন্ট ইজ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য কার ইজ সো রিলায়েবল। এক্স্যাক্টলি দ্যাট, মানে Toyota তো ইন জেনারেল ভেরি রিলায়েবল, বাট RAV4, Camry এই 2টা আসলে আমেরিকান মার্কেট, ইউরোপ মার্কেট, আমাদের দেশের জন্য মানুষ তো আসলে মেইনলি যারা গাড়ি, ওদের মেইন পারপাস থাকে যে পয়েন্ট A টু পয়েন্ট B যাওয়া, ফ্যামিলি, হাইওয়ে, অনেক পারপাস থাকে একটা মানুষের। সো এটা কিন্তু বেসিক্যালি ফুলফিলস অল দ্য পারপাস কমপ্লিটলি। দ্যাট মেক্স সেন্স। অ্যান্ড অলদো আমরা এখন দেখেছি যে অনেক নতুন কম্পিটিশন আসছে এই সিমিলার মডেলের গাড়ি, বাট হ্যাভ দ্য প্রাইস, ইফ দ্যাট মেক্স সেন্স, প্লাগ ইন হাইব্রিড, মোর ফিচার, মোর পাওয়ার। বাট আমাদের দেশে না, পুরো ওয়ার্ল্ডেও, স্পেশালি আমাদের দেশে কিন্তু সবার ওই ফ্যাক্টর থাকে যে ট্রাস্ট ইস্যু আছে, পার্টস অ্যাভেলেবিলিটির ব্যাপার থাকে। অনেকে গাড়ি কেনার সময় একটা সব থেকে বেশি যেটা চিন্তা করে আসলে রিসেলটা চিন্তা করে, যে আসলে অন্যান্য গাড়ি আপনি হয়তো এখন খুব একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিয়ে কিনতেছেন, বাট যখন বিক্রি করতে যাচ্ছেন দেখা যাচ্ছে তখন অনেক সময় কাস্টমারই পাওয়া যায় না। বাট টয়োটার ক্ষেত্রে আপনার এই ধরনের কোনো চিন্তা করতে হয় না, যে আপনি চাইলে যে কোনো সময় বিক্রি করতে পারেন।
সো ইভেন আপনার রিসেল ভ্যালুটাও কম্পারেটিভ অন্য গাড়ি থেকে বেটার। ইয়েস অ্যান্ড অলসো আসলে আমাদের দেশে তো ফর দ্য পাস্ট 30-40 ইয়ার্স আমরা টয়োটা পেয়েছি রিকগনিশন মার্কেট থেকে ব্র্যান্ড নিউ আসলে পাই ব্র্যান্ড নিউ ভাবে আসলে আসে নাই, বাট আমার এক্সপেরিয়েন্স থেকে এন্ড অলসো সবার ব্র্যান্ড নিউ কার ইজ আ ব্র্যান্ড নিউ কার। ওই এক্সপেরিয়েন্সটা কিন্তু আমি জীবনেও প্রি ওন কার্সে বা একটা রিকন কারে ব্র্যান্ড নিউ গাড়ির স্মেলটাই ডিফারেন্ট, স্মেল ফিলিংস ডিফারেন্ট। আমি যখন শোরুম থেকে গাড়িটা বের করে অ্যাজ আ ফার্স্ট ওনার দ্যাট এক্সপেরিয়েন্স কমপ্লিটলি ডিফারেন্ট। এন্ড অলসো এক হাতে গাড়ি চলা কিন্তু ডেফিনেটলি ইম্প্যাক্টস দ্য মানে রিলায়েবিলিটি অ্যাজ ওয়েল। এক্স্যাক্টলি সার্ভিস থেকে আমরা বারবারই যেটা বলি যে 8 to 10 ইয়ার্স আপনি চোখ বন্ধ করে হয়তো চালাবেন, কোনো ধরনের কোনো ট্রাবল ফেস করতে হবে না ইনশাআল্লাহ। যদি আর হচ্ছে সার্ভিসগুলি তো থাকবে আমাদের এখানে, সো 15,000 পর্যন্ত 4টা ফ্রি সার্ভিস থাকবে। এরপরে আমরা রিকোয়েস্ট করি, রেকমেন্ড করি যে আসলে অথরাইজ সার্ভিস সেন্টারগুলো থেকে সার্ভিস করতে, রাইট। সো এতে করে হয় কি যে আপনি যখন জেনুইন স্পেয়ার পার্টসগুলি ইউজ করবেন, এইটার পারফরমেন্সটাও বেটার থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার গাড়ির লংজিভিটিটাও বেটার হবে। কুল সিটস অন করে রাখি, একটু গরম লাগছে। হ্যাঁ, এখানে সিটিং এ কিন্তু আপনার ইভেন এটাতে আপনার হিট সিটিং, হিট কুলিং দুইটা অপশনই আছে। সো ইভেন আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমাদের ওনার আসলে পিছনেই বসে, তো পিছনে অনেক সময় সিটগুলি একদম রেগুলার সিটের মতো আসে, বাট এটাতে আপনি হিট সিটেড অপশন আছে। সো পিছনেই কন্ট্রোলার আছে, সো পিছন থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। ইভেন এটাতে হচ্ছে আমাদের ড্রাইভিং সিটে 2টা সিট মেমোরি আছে, লাম্বার সাপোর্ট আছে। সো আপনি আপনার মতো করে সেট করে রাখতে পারবেন 2টা ড্রাইভার বা নিজের জন্য বা ড্রাইভারের জন্য আলাদা করতে পারবেন। আর মোটামুটি সব ধরনের ফিচারই আছে, লেন ডিপারচার, ব্লাইন্ড স্পট মনিটর, অ্যাডাপটিভ ক্রুজ ডাইনামিক অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল সব কিছুই থাকবে এটাতে। And but in general, obviously, Toyota, one of the brand new Toyotas and the hybrids as well, they are so refined. I mean, the drive feels more আমি বেটার আপনি একটু স্পোর্টস মোডে ড্রাইভ করে fuel কম আছে, আমি তাই আসলে একটু যেতে যাচ্ছি না, আমরা রিস্ক নিতেই পারি, স্পোর্টস এটা টান দিয়ে দেখতে পারেন। ও ওয়াও, এদিকে আবার চেঞ্জ হয়, স্ক্রিনের ইয়েটা চেঞ্জ হয়, স্পোর্টের ইয়েটা হচ্ছে আপনার রেড, একটা ভিজুয়াল চেঞ্জ আসছে। আমরা সামনে যে কর্নারটা পাস করে, ওকে কর্নারটা পাস করে যাই। আমি চাচ্ছিলাম কর্নারে নিতে, ওকে নো রিস্ক। ওয়াও, ফারাজি কি অবস্থা, কেমন ফিল করছো? ওয়াও, আর আই বিলিভ আগের থেকে কম্পারেটিভলি সিভিটির যে আওয়াজটা আগের থেকে ডেফিনেটলি কম। আগে it was a lot louder and আটকে যেত। এটা কিন্তু somehow একটা there is a smooth ড্রাইভিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। আর 4-wheel ড্রাইভ, সো এটা E4 যেটা, সো এটাতে যেটা সুবিধা হচ্ছে আপনার আলাদা করে 4-wheel 2-wheel-এ কনভার্ট করার কিছু নাই, অটোমেটিক্যালি এটা ওর মতো করে কনভার্ট করে নিবে। যখন আপনি পাওয়ার দিচ্ছেন, যখন যেই চাকাতে পাওয়ার বেশি লাগবে ও সেইভাবে কনভার্ট করে নিবে, রাইট। আর আমরা অবভিয়াসলি দেখেছি যে পুরো ওয়ার্ল্ড মার্কেটেই there is a huge demand now for SUVs and crossovers. Exactly. একটা কারণ হচ্ছে the second room space. second room স্পেসের জন্য কিন্তু মানুষ আসলে মেইনলি আপনাদের SUV বা crossover শিফট করতেছে from sedans. as well as একটু স্পেস ডেফিনেটলি এখানে আপনি 3 জন খুব অনায়াসে বসতে পারবে। আর সাথে যেটা হয় কি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আমাদের দেশে যে রোড কাটগুলি থাকে অনেক সময় দেখা যায় যে ভাঙাচোরা থাকে, স্পিড ব্রেকার থাকে, সো যার কারণে রাস্তা তো আসলে এই জন্য আসলে দেখা যায় যে মানুষ আসলে এসইউভি সেডান থেকে আসলে এসইউভি তে মুভ করছে বেশি। জি ভাই, আমি তো পিছনে স্পেস করে ফরাজি ভাই, I'm feeling good here. I guess. যেখানে কি 3 জন বসতে পারবে ফরাজি? I guess আমি এখানে এসে বসতে পারি। ওকে, রাইট। রোডা বসা যাবে। ওকে। আরেকটা জিনিস হচ্ছে এটাতে প্যানোরামিক সানরুফ আসে, সো হুইচ ইজ ওপেনেবল, রাইট। সো আগের অন্যান্য যেগুলি অনেকে চায় যে সানরুফগুলি হ্যারিয়ার বলেন বা যেটা বলেন, এখনকার হ্যারিয়ারগুলিতে কিন্তু খোলা যায় না, সো হার্ড টপের মতো, হার্ড গ্লাসটা, হ্যাঁ। সো আমার কথা হচ্ছে যে আপনি যদি এখন 25-এর বা 24-এর হ্যারিয়ার নিতে চান, আপনি যদি প্রাইস ওয়াইজ কম্পেয়ার করি, সেটাও আপনার প্রায় 1-এর কাছাকাছি বা 1-এর উপরেই পড়ে যাবে। সো আপনি যদি সেম প্রাইসে, অলমোস্ট কাছাকাছি প্রাইসে আপনি ব্র্যান্ড নিউ পাচ্ছেন 2500 সিসি, সো আমার কথা হচ্ছে আপনি কেন তাহলে রিকন্ডিশনে যাবেন?
রাইট হ্যাঁ, সেফটি সিকিউরিটির কথা যদি বলি সেটা হচ্ছে এটাতে প্রত্যেকটাতেই আই গেস 7টা এয়ারব্যাগ আসে, আর ক্যামেরা হচ্ছে 360 ক্যামেরা, লেন ডিপারচার এবং ব্লাইন্ড স্পট মনিটরও আছে এটাতে। আর যদি আরেকটা জিনিস অ্যাড করি, যে অনেকেরই কনফিউশন থাকে যে এটা আসলে কোন প্ল্যান্ট থেকে আসে। রাইট আমাদের আসলে এই গাড়িটা কমপ্লিটলি জাপান মেড, ওকে সো এটা নিয়ে কোনো ডাউট নাই যে থাইল্যান্ড বা অন্য কিছু। আমাদের আসলে মডেল টু মডেল ভ্যারি করে, রাইট যেমন RAV4 এর পরের থেকে যে গাড়িগুলি আসে সবগুলি আমাদের জাপান থেকে আসে। RAV4, ক্যামরি, প্রাডো, ল্যান্ড ক্রুজার, ক্রাউন যদি আমাদের আসে না, আমরা আনি না। তারপর আলফার্ড আসবে, আলফার্ড হচ্ছে নেক্সট জুনে আমরা হয়তো লঞ্চ করবো। আলফার্ডও জাপান থেকে আসে। ইভেন আমাদের কোস্টার, হাইস মাইক্রোবাস, এগুলি সবই জাপান থেকে আসে। আর 7 সিটার সেগমেন্টে যেগুলো যদি বলি সেগুলো হচ্ছে রাশ, বেলোজ, আভানজা, এগুলি আসে হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান প্ল্যান্ট। আর এখন করলা ক্রস এবং ইয়ারিস, এই দুটো থাইল্যান্ড, আর ইয়ারিস ক্রসটা আমাদের ইন্দোনেশিয়ান প্ল্যান্ট থেকে আসে। আচ্ছা। আর যদি RAV4 এর মাইলেজের কথা বলি, আপনি সিটিতে এভারেজে 12 থেকে 14 থাকে, মানে এটা ডিপেন্ড করে ড্রাইভারের উপর আর ড্রাইভিং এর হ্যাবিটের উপর। সো আপনি যদি ড্রাইভিং এক্সপিরিয়েন্স ভালো হয় সেক্ষেত্রে আপনি আরো বেটার পেতে পারেন। আর লং এ গেলে তো ডেফিনেটলি 18-20 থাকবেই ইনশাআল্লাহ। কারেক্ট। অ্যান্ড এমএস আপনি তো RAV4 একটা ট্রিমি আনবেন, এই ট্রিমটা একটা ট্রিমে আসবে, বাট ডিফারেন্ট কালার এবং ডিফারেন্ট গ্রিড সহ। রাইট। আপনার এক্সপিরিয়েন্সটা আসলে একটু যদি বলেন। আপনি তো আমি চাই একদম ট্রু এক্সপিরিয়েন্সটা, যে আসলে আপনি চালালেন এখন মানে কি ফিল হচ্ছে। হ্যাঁ, অবভিয়াসলি যেটা একটু আগে মেনশন করলাম যে এটা drive itself like for all new Toyotas, very refined, very smooth, and also আমার কাছে মনে হয় the biggest selling factor is the fact that I know that গাড়িটার next 8-10 বছর আমার piece of mind গাড়িতে কাজ করবেই, রাইট? জি। সো ওইটা কনসিডার করলে কিন্তু আমার অন্য পয়েন্টসগুলো আসলে অত বেশি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, কারণ কি আপনি একটা যে কোনো একটা ব্র্যান্ড আসলে এস্টাবলিশড হইতে একটু সময় লাগে। সো যেটা আসলে টয়োটা অনেক আগেই পার করে গেছে। সো আপনি যদি এখন অন্য কোনো কিছুতে চিন্তা করেন সেক্ষেত্রে আমার মতে একটু সময় নেওয়া বেটার, কারণ হচ্ছে মার্কেট অনেকেই তো আসছে, অনেকে হারিয়ে গেছে। সো জিনিসটা হচ্ছে যে আপনি এত টাকা দিয়ে একটা জিনিস কিনবেন, আপনি আসলে এটা তো কাইন্ড অফ একটা ইনভেস্টমেন্ট। আপনি যদি একটা বিপদেও পড়েন, আপনি হয়তো তখন যে কোনো সময় গাড়িটা বিক্রি করতে গেলে যেন অ্যাটলিস্ট আপনাকে খুব বেশি লস হতে না হয়। হ্যাঁ, ইভেন আপনি যদি সেফটির কথাও চিন্তা করেন, আর ডেফিনেটলি এটা আনডাউটলি টয়োটার উপরে কিছু। সিটস আমি তো কোয়াইট আরাম, নট টু ব্যাড। সাইডে লাম্বার সাপোর্ট আছে, ভালো লাম্বার সাপোর্ট আছে। জি, ওভারঅল হ্যাঁ, এক্সপিরিয়েন্স হ্যাজ বিন অ্যাকচুয়ালি কোয়াইট স্মুথ। একদম মানে ওরকম হাইও না, লো না, জাস্ট এই ওয়াইজ ইটস অ্যাকচুয়ালি কোয়াইট গুড, ভেরি গুড। জাস্ট একটা জিনিস আমার কাছে মনে হলো যে বাইরে রোড নয়েজটা একটু বেশি আসে, মানে ফ্রম দ্য টায়ার। হ্যাঁ, এটা আসলে ডিপেন্ড করছে আসলে কি, কারণ ওই আপনার রোডের কারণে আমার কাছে যেটা মনে হয়, রোডটা যত স্মুথ হয় সেক্ষেত্রে নয়েজটা একটু কমে যায়। হ্যাঁ, এই জায়গায় কিছু রোডের আমাদের রোড তো আসলে এখানে আসলে বলার না, এক্সাম্পল হিসেবে বলার খুব টাফ আসলে। Thank you so much for your time. Thank you so much. Had an absolute pleasure for Asif bhai. Thank you so much. দেখা হবে ইনশাআল্লাহ। Thank you.